লামার আলীকদমের এই রাস্তাটা আসলেই অনেক সুন্দর। মিরিঞ্জা হিল, মারাংচা হিল, মারাংচা হিল। এই যে দেখেন পাহাড়ের এখনো। বন্ধুরা, আজকে আবার নতুন আরেকটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আজকে আমরা যাব সবচেয়ে আকর্ষণীয় স্পট এখন মিরিঞ্জা ভ্যালি। তো মিরিঞ্জা ভ্যালি যাওয়ার জন্য আমরা প্রথমে চলে আসলাম নতুন ব্রিজ। নতুন ব্রিজ থেকে আমরা সৌদিয়ার সিট বুক করে আমরা রওনা দিলাম চকরিয়ার উদ্দেশ্যে। সেখানে আমাদের জনপ্রতি টিকিট ছিল 220 টাকা। তো আমরা গাড়িতে উঠে আমরা সুন্দর রাস্তা দিয়ে আমরা চকরিয়ার উদ্দেশ্যে রওনা হলাম। কিছুক্ষণের মধ্যে 2 ঘন্টার মধ্যে আমরা চলে আসলাম চকরিয়া বাজারে। চকরিয়া বাজারে এসে আমরা এখানে চাঁদের গাড়ি আছে যেটা মিরিঞ্জা বাজার পর্যন্ত পাওয়া যায়। সেই মিরিঞ্জা বাজারের গাড়িতে আমরা চাঁদের গাড়িতে উঠলাম, জনপ্রতি 120 টাকা করে। তো কিছুক্ষণের মধ্যে আমরা সেখানে পৌঁছাবো, দেখেন আমাদের সাথে থাকেন। বন্ধুরা, আমরা এই যে চকরিয়া থেকে একটা জিপ নিয়েছি, জিপ নিয়ে আমরা হলো মিরিঞ্জা ভ্যালির উদ্দেশ্যে রওনা দিছি। এখানে 1200 টাকা দিয়ে রিজার্ভ পাবেন, আর যদি আপনি লোকাল যেতে চান তাহলে 100 টাকা করে পড়ে। আমাদের একটু 110 টাকা পড়ছে আজকে যেহেতু শুক্রবার। আমার সাথে ভাইয়ের নাম কি? ফুকন ভাই আছে আমাদের সাথে। ফুকন ভাই আমাদেরকে মিরিঞ্জা ভ্যালি নিয়ে যাচ্ছে। তো ফুকন ভাইয়ের প্রয়োজনীয় নাম্বারটা দিয়ে দিব, আপনারা ফুকন ভাইকে হলো যে খোঁজ করে এখানে পাবেন। ফুকন ভাইয়ের গাড়ি থেকে যাইতে পারবেন। কতক্ষণ লাগবে ভাই? কোন ভাই? এখান থেকে 40 মিনিট। 40 মিনিট। আচ্ছা, ওই আমরা যাবো এখান থেকে কোথায়? মিরিঞ্জা বাজার। মিরিঞ্জা ভ্যালির নিচে আমরা যে জায়গায় যাই নাম, ওটার নাম কি? মিরিঞ্জা বাজার। মিরিঞ্জা বাজারে। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা হলো যে মিরিঞ্জা বাজারে যাব। মিরিঞ্জা বাজার থেকে দেন আমরা মিরিঞ্জা ভ্যালিতে যাব। আজকের ওয়েদারটা ভালো আছে, বৃষ্টি আসবে মনে হচ্ছে। আমাদের সাথে থাকেন, ভিডিওটা দেখেন ভালো করে। বন্ধুরা, আমরা চকরিয়া বাজার থেকে একটু সামনে আসলে হাঁসের দিকে মোড় বলে, হাঁসের দিকে মোড় দিয়ে আমরা হলো গাড়িটা ঢুকছে আমাদের। এখান থেকে এখন আমরা মিরিঞ্জা বাজারের দিকে যাচ্ছি। এই আপনারা চকরিয়া থেকে একটু সামনে আসলে, চকরিয়া মোড় থেকে একটু কক্সবাজারের দিকে একটু আসলে হাঁসের দিকের মোড়, ওই মোড় দিয়ে আপনারা ঢুকে যাবেন। ঢুকে যে রাস্তাটা সেটা সোজাই হলো যে মিরিঞ্জা বাজারের রাস্তা। রাস্তাটা দেখেন, রাস্তাটা সুন্দর একটা রাস্তা। এটা তো লামা আলীকদমের রাস্তা না মামা? এই যে এটা হলো যে লামা এবং আলীকদমের যে রাস্তাটা, ওই রাস্তাটাই ডাইভারশন ব্রিজ। আর এটা নদীটার নাম কি? নামটা শিওর না। আচ্ছা আচ্ছা, আমরা এখান থেকে হলো যে এই যে লামা উপজেলা, এই যে লামা উপজেলাটা শুরু, এখান থেকে চকরিয়াটা শেষ। আমরা এখন লামা উপজেলাতে ঢুকে গেছি। বন্ধুরা, লামা আলীকদমের যে রাস্তাটা খুবই সুন্দর একটা রাস্তা। দুই পাশে প্রাকৃতিক সৌন্দর্য এবং সুন্দর যে পাহাড়, সবুজ পাহাড় থেকে সত্যি প্রাণ জুড়ায় যায়। বান্দরবন, লামা, আলীকদম, আসলে সত্যি এই জায়গাগুলো এত বেশি সুন্দর, এত বেশি চমৎকার, যেটা আপনি যখনই ভ্রমণ করবেন তখনই আপনার মনটাকে সত্যি মানে পাগল করে দিবে। রাস্তাটা খুবই অসাধারণ। রাস্তার দুই পাশে অনেক ধরনের ফল চাষ করা হয়। এখানে মালটা থেকে শুরু করে আরো অনেকগুলো ফলের বাগান রয়েছে। তারপর রাবার বাগান আছে রাস্তার দুই পাশে, এবং রাস্তার দুই পাশটা অনেক গাছে পরিপূর্ণ, খুবই সুন্দর। চলতে চলতে আমরা চলে আসলাম আর্মির একটা চেকপোস্টে। এখানে আমাদের এনআইডি গুলো এখানে সাবমিট করতে হয়, এবং আমরা কোথায় যাচ্ছি সেটা এখানে
হলো এন্ট্রি করে তারপরে যেতে হয়। তো সেই কাজটাই আমাদের বন্ধু বালাম সবার এনআইডিগুলো গুছিয়ে নিয়ে এবং এনআইডিগুলো হলো আরবিদের কাছে সাবমিট করবে এবং সাবমিট করে আমরা রওনা দেব। জীবন জুয়ার আচর বসাবো আমি মার পারে দেব পাতে জানের ভাত সাথে দুবেলা দুপুরে কৃষ্টিরা লিঙ্গ উবেরে বাতাস বইলে পরে বাজর চেরা গান ধরে আয়েস করে কাটুকে আর ডুবে করে পূর্ণিমারা বন্ধুরা এই যে চলে আসলাম আমরা 20-30 মিনিটের জার্নির পরে এই যে মারাংচা হিল, মিরিঞ্জা ভ্যালি, এই যে লামা হিল স্টেশন বেস ক্যাম্প, এই যে আমরা এই বাজারে চলে আসলাম। দেখেন এই যে আমরা এখানে মিরিঞ্জা যে বাজার সে বাজারে চলে আসলাম। এই যে দেখেন আমরা এখন এখান থেকে মিরিঞ্জা ভ্যালির দিকে যাব। বন্ধুরা এই যে মিরিঞ্জা ভ্যালির এই যে নিচ থেকে উপরের দিকে উঠতেছি, এই যে আমাদের রিসোর্টের দিকে যাচ্ছি। দেখি এখনো রিসোর্ট কনফার্ম হয় নাই, দেখি উপরে যাই পাই কিনা। মিরিঞ্জা ভ্যালি রিসোর্ট, এটা হলো মিরিঞ্জা ভ্যালি রিসোর্ট। এই যে দেখেন ভিউটা, এই যে আমরা একটা কটেজ পাইছি, এখন কটেজটা কথা বলবো। এটা হলো মিরিঞ্জা হিল, এই যে মিরিঞ্জা হিল। এই যে আমরা রুম বুক দিয়ে আসি নাই, তবে একটা জায়গায় কথা বলছি, আশা করি এখানে হবে এই আর কি। তো আজকে একটু ফ্রাইডে হওয়াতে টুরিস্ট একটু বেশি। দেখা যাক কি হয়। আপনারা যদি দূর থেকে আসেন তাহলে অবশ্যই বুকিং দিয়ে রিসোর্ট কনফার্ম করে তারপর আসবেন, তাহলে আর রুম নিয়ে সমস্যা হবে না। দেখেন এখানে অনেক টুরিস্ট। এখানে মিরিঞ্জা, এটা কি মিরিঞ্জা হিল, মারাংচা হিল, মারাংচা হিল। বন্ধুরা আমরা মিরিঞ্জা ভ্যালি নেমেই দুপুরে খাওয়া দাওয়া শেষ করেই নামাজ পড়লাম, দেন আমরা হলো মিরিঞ্জা ভ্যালির উপরে উঠলাম, কারণ আমরা এক অনিশ্চয়তার মধ্যেই মিরিঞ্জা ভ্যালিতে উঠলাম, কারণ আমাদের আগ থেকে কোনো রুম, কটেজ অথবা কোনো ধরনের টেন্ট আমাদের বুকিং দেওয়া ছিল না, তাই আমাদের মধ্যে কিছুটা দুশ্চিন্তাও কাজ করছিল। কিন্তু আমরা যখন প্রকৃতির যে সুন্দর দৃশ্য এবং উপর থেকে যে পাহাড়ের দৃশ্যগুলো সেটা দেখলাম এবং ছোট ছোট কটেজ, লাল লাল কটেজগুলো যখন দেখলাম, সত্যি আমাদের মধ্যে যে দুশ্চিন্তাটা ছিল সেটা অনেকাংশেই চলে গেল এবং আমরা আসলে নিশ্চিতই ছিলাম যে আমরা কোনো না কোনো কটেজ আমরা অবশ্যই ম্যানেজ করতে পারবো। তো তবে একটা কথা আপনাদেরকে বলে রাখি, আপনারা অবশ্যই মিরিঞ্জা ভ্যালি আসার আগে আপনারা রুম হোক, কটেজ হোক অথবা টেন্ট হোক আপনারা বুকিং দিয়ে আসবেন, তাহলে আপনাদেরকে এখানে এসে কোনো ধরনের টেনশন অথবা দুশ্চিন্তায় পড়তে হবে না। যে
যেটা আমরা শুরুর দিকে আমরা খুব বেশি দুশ্চিন্তায় ছিলাম। তো চলেন দেখি আমরা একটা রুম পেয়েছি, সেটা আপনাদেরকে দেখাই। নতুন নতুন অনেক রিসোর্ট হচ্ছে। এটা হলো মেঘবালা রিসোর্ট, মেঘবালা। ভাইয়ের নাম কি? এই যে জাহিদ ভাই আছে আমাদের সাথে। জাহিদ ভাই আমাদেরকে নিয়ে যাচ্ছে। ভাই আমরা যেটাতে যাচ্ছি এটার নামটা কি? ইকো রিসোর্ট। এই যে দেখেন এখানে অনেকে টেন্ট নিয়ে আছে, দেখেন ভিতরে অনেক অনেক রিসোর্ট, ভিতরে উপরে। এই যে এই যে আমরা ভাই ওটা কি বেশি নিচে? এই নিচে নামলে আচ্ছা আচ্ছা। নাম নাই এই যে এই সাইড দিয়ে নামলে তুই। এই যে দেখেন পুরো অ্যাডভেঞ্চারাস একটা হিল। আসলে মূলত এটা একটা হিল। এই হিলটাতে হলো বিভিন্ন ধরনের রিসোর্ট হয়েছে, বিভিন্ন ধরনের এক এক ধরনের রিসোর্ট। বাট ওভারঅল এটার নাম হলো যে মিরিঞ্জা ভ্যালি। এখানে টেন্ট করেও থাকা যায়, প্লাস রুমও আছে। এই আমরা এখন যাচ্ছি ইকো রিসোর্টে। এটা হলো লামা হিল বেস ক্যাম্প। বন্ধুরা, আপনারা মিরিঞ্জা হিল আসলে অবশ্যই আগে রুমটা বুকিং দিয়ে রাখবেন যেখান থেকে আসেন, কারণ এখানে সর্বোচ্চ 1000 মানুষের রুমের ব্যবস্থা আছে। তো যেমন আজকে এখানে 2000-এর উপরে টুরিস্ট, সেক্ষেত্রে অবশ্যই বুকিং না দেওয়া থাকলে আপনারা আসার দরকার নাই। এখনো অ্যাভেলেবেল স্পট, অ্যাভেলেবেল রিসোর্ট হয় নাই, তাঁবুতে থাকতে হবে। এই যে দেখেন পাহাড়ের, এখনো পাহাড়টা সবুজ আছে। আমরা এই যে নতুন দেখি, কথা বলে দেখি। বন্ধুরা, আমরা এই যে মিরিঞ্জা ভ্যালি আসছি। তো মিরিঞ্জা ভ্যালিতে আমরা এখানে ইকো রিসোর্ট, যেটা সেই রিসোর্টে পড হাউস আছে এবং টেন্ট আছে। তো আমরা এই যে আমরা এখানে এই রুমটা নিছি। এই রুমটা হলো আমাদের সাথে কথাবার্তা হয়ে 5000 টাকা রাখছে ভাই। তো এই যে দেখেন রুমটা একটু দেখাই, রুমটা ক্লিন করতেছে। এই যে রুম দেখেন, এখানে আর গ্রুপ করে 10 জন থাকতে পারবেন। আমরা 10 জন থাকার জন্য এখানে আসছি। এই যে এখানে হলো এদিক থেকে একদম ভিউটা খুবই সুন্দর। এই যে দেখেন খুবই সুন্দর একটা ভিউ। এই যে এই এখান থেকে, তারপর এখানে আপনার
সবচেয়ে বড় সুবিধা হলো এখানে মোবাইল চার্জ দেওয়ার ব্যবস্থা আছে। এই যে লাইট আছে, মোবাইল চার্জ দেওয়ার ব্যবস্থা আছে। আর ওয়াশরুমটা আমার খুবই পছন্দ হয়েছে। দেখেন এই যে এখানে ওয়াশরুম, ইংলিশ কমেন্ট দেওয়া আছে। তো এটা হলো যে 5,000 টাকা। আর ওনাদের খাওয়া দাওয়ার সিস্টেম হলো, ওনারা খাওয়া দাওয়াতে হলো আপনার রাতের বেলা গ্রেভি চিকেন, তারপরে পানি থাকবে পরোটা 3টা করে, এটা হলো রাতে, এটা 300। আর সকালবেলা হলো খিচুড়ি, চিকেন খিচুড়ি, আর সাথে হলো যে সবজি ডাল, ওটাও 300 টাকা। তো আমরা ওই প্যাকেজেই আমরা উঠছি। তো আপনারা হলো যে এখানে আসলে অবশ্যই রুম বুকিং করে নেবেন, এবং পাশাপাশি সবচেয়ে বড় যেটা সেটা হলো যে আগে বুক দিয়ে আসবেন। আমরা ভাগ্য ভালো ছিল যে আমরা আসলে রুমটা পেয়েছি। এই তো থাকেন, ভিডিওর শেষ পর্যন্ত দেখেন। আমরা কালকে সকাল 10টা পর্যন্ত এখানে আছি। আপনাদের আশা করি ভিডিওটি অনেক বেশি ভালো লাগবে। দেখেন আমরা এখানে মিরিঞ্জা ভ্যালিতে কেমন এনজয় করি। ভালো থাকেন। বন্ধু এই যে অনেক টুরিস্ট, এই যে দেখেন অনেক টুরিস্ট এখনো আসতেছে আর আসতেছে, আসতেছে আর আসতেছে। এই যে দেখেন আমরা অনেক উপরে, এই আমাদের এখান থেকে এদিক দিয়ে যাওয়ার পরে এই যে এই এখানে দেখেন, এখানে কয়েকটা রিসোর্ট আছে, তাবু আছে। এই যে তারপরে এখানে আছে, এদিকে আছে, এই এখানে রিসোর্ট এবং তাবু। দেখেন যারা একদম খুব এক্সাইটিং জায়গা পছন্দ করে তাদের জন্য এই জায়গাটা দেখেন। হ্যাঁ বন্ধুরা, আমরা আসছি মিরিঞ্জা ভ্যালি। তো মিরিঞ্জা ভ্যালি থেকে এখন রিসোর্টে ফ্রেশ হয়ে একটা সানসেট পয়েন্টের দিকে যাচ্ছি। সামনে হলো আমাদের সানসেট পয়েন্টটা। এখানে এই যে এখানে অনেকগুলা রিসোর্ট দেখেন, এই দিক দিয়ে দেখেন সুন্দর আরেকটা জায়গা, অনেক সুন্দর একটা জায়গা। এই যে এদিকে হলো আপনার সানসেট ভিউ, আর এই পাশে হলো নদী। এই যে দেখেন এই পাশে হলো নদী। আমরা এখানে আজকে রাতটা থাকবো, কালকে সকালবেলাটা আমরা এখান থেকে ব্যাক করবো। তো মিরিঞ্জা ভ্যালিতে আসলে আপনারা, যেটা আমি বারবারই বলতেছি, সেটা হলো অবশ্যই বুকিং দিয়ে তারপর আসবেন। যাচ্ছি চুন্দরবাগ। চুন্দরবাগ হলো এটা একটা সানসেট পয়েন্টের দিকে যাচ্ছি। এই যে দেখেন রাস্তাটা, এই যে এখানে অনেকগুলো টুরিস্ট। ওই উপরে যে ঘরটা আছে ওটাই হলো সানসেট পয়েন্ট।
পয়েন্টে যাচ্ছি। বন্ধুরা আমরা যাচ্ছি এখানে সবচেয়ে সুন্দর যে এই যে সানসেট দেখেন, পয়েন্ট, view দেখেন। সেই সানসেট পয়েন্টে সেই রিসোর্টটার নাম হলো চুংদার বক। তো সেইখানে সূর্য যেহেতু অস্ত চলে যাচ্ছে, তাই আমরা আমাদের ট্যুরের মেম্বাররা দৌড়াচ্ছে যাতে সেখানে গিয়ে সূর্যাস্তটা দেখতে পারে। তো সেজন্যই সেটা অনেক একদম টপ, সেজন্যই আমরা দৌড়াচ্ছিলাম। তো এই যে সেখান থেকে ভিউটা দেখেন, ভিউটা খুবই সুন্দর এবং জায়গাটা এত বেশি প্রাকৃতিক। আসলে এখনো যে মিরিঞ্জা ভ্যালি, সেই মিরিঞ্জা ভ্যালিটা এখনো প্রাকৃতিকটাই অনেক বেশি রয়েছে। তো যদি সেখানে আরো বেশি কৃত্রিমের ছোঁয়া লাগে তাহলে হয়তো এই সৌন্দর্যটা থাকবে না। তবে দেখেন এই পাহাড়ের উপরে অনেক দূরে টেন্টের ব্যবস্থা করা আছে। তারপরে এই যে চুংদার বক, সেখানেও টেন্ট করে থাকা যায়। এখানের অনেকগুলো ভিউ আপনারা দেখতে পারবেন। যাদের ড্রোন ফুটেজ আছে তারা এখান থেকে ড্রোন ফুটেজগুলো করে। সূর্য অস্ত যাচ্ছে পশ্চিম আকাশে, আর দেখেন পাহাড়টা এত সুন্দর লাগছে। এই যে এখানে অনেকগুলো গ্রুপ আসছে। এই যে বন্ধুরা দেখেন, আমরা এই যে মিরিঞ্জা ভ্যালিতে এসে আমরা এখানে আরেকটা রিসোর্টে আসলাম। রিসোর্টের একটু ভিউ পয়েন্ট আর কি, এটা সানসেট পয়েন্ট বলে। এই সানসেট পয়েন্টটাতে আসলাম। এসে আমরা এই যে সানসেট পয়েন্টটা দেখতেছি। এই যে আমাদের সাথে আছে আমাদের বন্ধু এই যে রুবেল সানসেটটা খুব সুন্দর উপভোগ করছে। ওই দূরে এখানে আমাদের আরেকটা গ্রুপ দেখেন, এই যে এখানে একটা গ্রুপ, এই যে ওরা ভিউটা এনজয় করতেছে। তো এই যে দেখেন খুব সুন্দর একটা জায়গা, কিন্তু এখনো সবকিছু অ্যাভেলেবেল না। তো আপনাকে আসতে হলে অবশ্যই সবকিছু বুকিং দিয়ে কনফার্ম করে তারপরে আসবেন। তো আমরা সানসেট পয়েন্ট থেকে সূর্যাস্ত দেখতে দেখতে আমাদেরও রিসোর্টে যাবার সময় হয়ে আসছে। তো আমরা নতুন আরেকটা রিসোর্ট হচ্ছে, সেখানে আমরা কিছুক্ষণ আমাদের টাইম স্পেন্ড করলাম এবং সেই ভিউটা দেখলাম, উপভোগ করলাম। আসলেই এখান থেকে ফিরে যেতে ইচ্ছে করছে না, কিন্তু আসলে ফিরে যেতেই হবে, কিছুই করার নাই। কারণ প্রকৃতিতে আসলে যতবারে যাই মনটা এত বেশি আপ্লুত হয়ে যায়, ফিরে আসতে ইচ্ছে করে না। তো আমরা রিসোর্টে যাব, সেখানে কিছু গান বাজনা হবে, দেখেন চলেন। আমার মন তার কেন ভালোবেসেছে, যায় না মেঘে মেঘে তাই ধরা যায় না, আমায় সে চায় তবু চায় না, মেঘে মেঘে তাই ধরা যায় না, পাখির না কলিতে বুঝিছে আমার মন তার যেন ভালোবেসেছে, আমার মন তার যেন ভালোবেসেছে, জানি না সে হৃদয়ে কখন এসেছে, জোড়া দিয়েছে, আমার মন তার যেন ভালোবেসেছে, আমার মন তার যেন ভালোবেসেছে। এই যে আমাদের এখানে রাতের খাবার চলে আসছে। রাতের খাবারের এই যে চিকেন কারি আর পরোটা, এই যে এখানে দিচ্ছে। এই যে দেখেন আমাদের চিকেন কারি আর পরোটা, এখানে দেন। এই যে দেন ভাইয়া, একটু দেন ঝোল ছাড়া খাবো কি? জল দেন ভাইয়া, একটু জল দেন ভাইয়া, একটু জল দেন। এই যে চিকেন কারি, এই যে আমাদের খাবার চলে আসছে। আমাদের আজকে হলো চিকেন কারি আর হলো পরোটা, 3টা করে পরোটা। এই যে দেখেন সবাই
ওরা এত বেশি দিন কোন হিসেবে আপনি রাতের খাবারের পরে আমরা একটু মিরিঞ্জা ভ্যালিটা একটু হেঁটে দেখলাম এবং চা খাওয়ার জন্য বের হলাম। তো চা খাওয়ার পরেই আমরা ঘুমিয়ে পড়বো, সকালবেলাটা আপনাদেরকে দেখাবো। সারা রাত এত বেশি ঠান্ডা লাগছে আমাদের, লাগছিল, এত বেশি কুয়াশা, এত বেশি বাতাস, আমাদেরকে কম্বল গায়ে দিতে হয়েছে। তো ভোরবেলা দেখেন আমাদের পুরো রিসোর্টটা একদম মেঘে ঢেকে গেছে। যদি উপর থেকে যদি আরো উপরের কোনো রিসোর্টে উঠতাম সেক্ষেত্রে মেঘটা আমরা স্পষ্ট বুঝতে পারতাম, বাট এখন এটা কুয়াশার মতো মনে হচ্ছে। আসলে এই পুরো মেঘটা আমাদের ফুল রিসোর্টটা ছেয়ে গেছে। কিছুক্ষণের মধ্যে আমাদের নাস্তা আসবে। নাস্তাতে আমাদের মেনু হলো খিচুড়ি, ডিম, মুরগি, তারপরে হলো সালাদ। এটা ছিল আমাদের 300 টাকার প্যাকেজ। রাতের খাবারটাও ছিল 300 টাকা। তো আমাদের বন্ধু সে আমাদের সবাইকে পরিবেশন করে দিচ্ছে। তো আমরা নাস্তা খাওয়ার পরে আমরা আসলে রিসোর্টটা থেকে চলে যাব। আমরা যাব হলো আপনার লামা বাজার থেকে আমরা চকরিয়া। তো সেটা পরবর্তী পর্বে লামা থেকে আমরা মাতামুহুরী নদী হয়ে কিভাবে চকরিয়া গেলাম সেটা তোমাদেরকে দেখাবো। আমরা নাস্তা করে নিই, নাস্তা করে আমরা হলো বের হবো এখান থেকে। বন্ধুরা, এই যে আমরা কালকে রিসোর্টটাতেই ছিলাম, আমরা এখন হলো চেক আউট করব। তো এই যে দেখেন এখানে রিসোর্টটা হলো ইকো রিসোর্ট। এটার পাশে এখানে অনেক সুন্দর সুন্দর আর রিসোর্ট আছে, বিজেপি রিসোর্ট আছে। এই যে অনেকগুলা সুন্দর সুন্দর রিসোর্ট আছে। এদিকে কাজ চলতেছে, পড হাউসের কাজ চলতেছে। তো এই যে আমরা চিরাং থেকে আসলাম, অনেক আনন্দ করছি, অনেক মজা করছি, ঘুরছি। এখন আমরা হলো মাতামুহুরী নদী দিয়ে চকরিয়া যাব। চকরিয়া থেকে দেন আমরা আবার চিটাঙ্গের উদ্দেশ্যে রওনা দিব। এই যে দেখেন এখানে এই যে পড হাউস আরো করতেছে। তো এই যে এখানে আরেকটা পড হাউস, ওনাদের এই যে বসার জায়গা খুব সুন্দর। তো আপনারা হলো যে যদি এখানে আসেন, মিরিঞ্জা ভ্যালিতে আসেন, মিরিঞ্জা ভ্যালিতে অনেকগুলা রিসোর্ট আছে, অনেকগুলা হলো যে কটেজ আছে। আপনারা অবশ্যই বুকিং দিয়ে তারপর আসবেন, এবং বুকিং না দিয়ে কেউ আসেন না, কারণ আসলে রুম না পাওয়ার সম্ভাবনা আছে। তো আমার ভিডিওর যারা শেষ পর্যন্ত ছিলেন এবং ভিডিওটা দেখছেন, আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগছে। যদি মিরিঞ্জা ভ্যালি সম্পর্কে আরো কিছু জানতে চান তাহলে আমার ইনবক্সে নক করবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আমরা যে কটেজে ছিলাম সেই কটেজের মোবাইল নাম্বার, ডিটেলস আমি আমার হলো যে ডেসক্রিপশনে দিয়ে দিব। ভালো থাকবেন সবাই। আবার যদি ভিডিওটি ভালো লেগে থাকে বন্ধুরা, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।